বেশ, তোমাদেরকে আজকে যে কারণে এখানে ডাকা সেটা হচ্ছে যে আমাদের ওই শান্তিনিকেতন মেডিকেল কলেজ বা হসপিটালের ব্যাপার নিয়েই তোমাদেরকে ডাকা হয়েছে। তো বিষয়টা হলো যে এর আগেও তোমাদেরকে বলা হয়েছে অনেকবার যে তোমরা পেশেন্টের ব্যাপারটা একটু দেখো। এটা তোমাদের কোনো যে ফালতু একটা সময় নষ্ট করছে তোমরা সেই ব্যাপারটা নয়, একটা সোশ্যাল ওয়ার্কার হিসাবে তোমরা নিজেদেরকে গড়ে তোলো। এই জন্যই তোমাদেরকে বারবার এই প্রসঙ্গ নিয়ে আমরা বলছি। তোমরা হয়তো অনেকে ভাববে যে আমাদের এতে কী লাভ লসের ব্যাপারটা সবসময় বড় কথা নয়, ঠিক আছে? তোমরা সমাজের একজন মানে একটা প্রতিষ্ঠিত হতে পারবে, নিজের পরিচয় নিজের কর্মের উপরই হয়। তো যাই হোক, আমি তোমাদেরকে আবার বলবো যে তোমাদের পাশাপাশি যে সমস্ত প্রতিবেশী বা মানুষজনরা রয়েছে তাদেরকে এই আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ বা হসপিটাল সম্বন্ধে একটু ওয়াকিবহাল করবে। বা যদি কোনো পেশেন্ট যদি রয়েছে তার মানে আর্থিক দিক থেকে সে যদি কোনোভাবে কোনো টেস্ট বা শারীরিক অসুস্থতা সে থেকে সুস্থ হতে পারছে না, ইমিডিয়েট তাকে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ বা হসপিটালে যোগাযোগ করিয়ে দাও। এতে তোমার নিজের একটা নাম প্লাস তুমি নিজেকে একজন গর্ববোধ করতে পারবে যে আমি একজন মানুষকে সাহায্য করতে পেরেছি। আমাদের যে সিটিএ যে ফর্ম রয়েছে সিটিএ ফর্মের মাধ্যমে তোমরা এখানে এগিয়ে এসো। আর একটা বিশেষ যেটা বলার জন্য তোমাদেরকে ডাকা হয়েছে সেটা হচ্ছে আমাদের 10/11/2025 মানে এই সামনের সোমবার, নেক্সট সোমবারে আমাদের চেন্নাই থেকে নিউরো স্পেশালিস্ট ডাক্তারবাবু আসছেন। যদি কোনো পেশেন্ট নিউরো রোগের মধ্যে যদি মানে অসুস্থ হয়ে রয়েছে তাকে একটু খবরটা তার কাছে পৌঁছে দাও বা সিটিএর ফর্মটা ফিল করে তাকে আসার জন্য বা তোমরা যদি পারো কোনোরকম তাকে মেডিকেল কলেজে আমাদের নিয়ে এসো। আমাদের একটু চেন্নাই থেকে তোমার আসছেন ডাক্তারবাবু। তো তোমাদের মধ্যে বা অনেকে কাউকে বাড়িতে বা কোনো প্রতিবেশী নিউরো পেশেন্ট আছে এরকম কেউ রয়েছে এখানে জানাশোনা? দেখো, নিউরোটা হচ্ছে খুব ভাইটাল কিন্তু ট্রিটমেন্ট, যেটা হচ্ছে আমাদের নার্ভ রয়েছে যে শরীরে, সেই নার্ভের ট্রিটমেন্ট হচ্ছে নিউরো, ঠিক আছে? মানে যেটাতে কেউ যদি একবার যদি নার্ভের মানে অসুস্থ যদি হয় নার্ভ নিয়ে, পুরো শরীরটাই বলতে পারো তার একদম বিকল হয়ে যাওয়ার মতো। খুব ভাইটাল একটা কিন্তু ট্রিটমেন্ট নিউরো, নিশ্চয়ই তোমরা জানো, ঠিক আছে? তো এটুকুই আমি বলবো যে 10 তারিখ মানে 10/11 হচ্ছে 10/11/2025 ডাক্তারবাবু আসছেন আমাদের চেন্নাই থেকে। তোমাদের যদি কেউ রয়েছে বাড়ির মধ্যে তোমাদের নিজেদের বা কোনো প্রতিবেশী কোনো যদি থেকে থাকে নিউরো পেশেন্ট, তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে এবং তাকে দেখানোর একটা দায়িত্ব তুমিও একটা নেবে। এইটুকুই আমি বলছি। আমাদের অফিসে সমস্ত কিছু বিষয়টা বলল। তো সমাজে শুধুমাত্র যে পড়াশোনা করে শিক্ষিত হওয়া বা চাকরি করা এটা মূল বিষয় নয়, তার সাথে সাথে কি তোমরা হয়তো অনেকজনই দেখবে যে অনেক মানুষই আছে যারা হয়তো একটা সরকারি হাসপাতালে যে লাইন দিতে হয়, সেখানে লাইন দিয়ে হয়তো সেইভাবে পরিষেবাটা তারা পায়নি। কিন্তু আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে কী হয়, সেখানে 10 টাকার বিনিময়ে, মাত্র 10 টাকার বিনিময়ে সমস্ত রকম মানে চিকিৎসা আর সমস্ত রকম মানে ডাক্তাররাই কিন্তু এখানে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কি হয় তোমরা দেখতে পাবে যে পাশের বাড়ির একজন কেউ কোনো জটিল রোগে ভুগছে, হয়তো সে সরকারি হাসপাতালে গিয়ে হয়তো সেখানে সেরকম পরিষেবা সে পেল না। সেক্ষেত্রে তাদেরকে কী করবে, তুমি একজন সোশ্যাল ওয়ার্কার, এখনকার দিনে দেখবে অনেকজন এনজিওর সাথে যুক্ত থাকো। এনজিও মানে কি, মানে সমাজ কল্যাণমূলক কোনো কাজের সাথে যুক্ত থাকা। তা তোমরা সেখানে কিন্তু সমাজ কল্যাণমূলক কাজই কিন্তু করছো। একজন পেশেন্টকে নিয়ে এসে যদি তোমরা সেখানে চিকিৎসা করাতে পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা সমাজে তোমাদের একটা নাম পাবে যে না, এ একজন প্রতিষ্ঠিত হয়েছে মানে শিক্ষার সাথে সাথে এবং কাজের সাথে সাথে সে কিন্তু একটা সমাজের কল্যাণমূলক কাজও কিন্তু তোমরা করতে পারছো। আর যেটা জেনারেলি বলা
সিটিএ অর্থাৎ কল টু অ্যাকশন, এটা একটা কর্মসূচি। এটার মাধ্যমে যদি তোমরা কেউ পেশেন্ট নিয়ে আসো, কিন্তু তোমাদের একটা নাম বা খ্যাতি কিন্তু সেটাও কিন্তু পাচ্ছ, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। আর স্যার বললো এর আগে যে 11 তারিখ 10/11/2025 একজন আসছে, একজন ডাক্তারবাবু, যিনি চেন্নাইয়ের নিউরো সার্জন। জেনারেলি জানো নার্ভের প্রবলেম যাদের থাকে তাদেরকে নিউরো সার্জন বা নিউরো ডাক্তার জেনারেলি দেখাতে হয়। তাহলে অবশ্যই তোমরা দেখবে অনেকজনের বাড়িতে কিন্তু এখন জেনারেলি সমস্যা ব্যথা কিন্তু সবসময় কিন্তু হাড়ের প্রবলেম থেকে হয় বা কোনো গ্যাসের প্রবলেম থেকে, এটাও নয়, নিউরোরও অনেক প্রবলেম হয়ে থাকে, তার জন্য কিন্তু ব্যথা হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই একবার এসে এখানকে এসো শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে, এবং চিকিৎসা করো, সবাই এসো। এবার তার সাথে সাথে যদি কেউ তোমাদের বাড়িরও অনেকজন আত্মীয় স্বজন থাকে, পাড়ার প্রতিবেশী বা তোমাদের আরও কেউ পরিচিত কোনো বন্ধু, তাদেরকেও তুমি এখানে মেডিকেল কলেজ নিয়ে এসে এই ডাক্তারবাবুকে মানে তোমরা দেখাতে পারো। খুবই ভালো বিষয়, কারণ অনেক সময় কি হয়, চেন্নাই গিয়ে বা বাইরের কোনো স্টেটে গিয়ে আমাদের পক্ষে ডাক্তার দেখানো কারোর পক্ষেই, সাধারণ মানুষের ক্ষেত্রে খুব কি হয়, দুর্লভ বিষয় হয়ে যায়। কারণ কি, কারণ একটা অর্থের বিষয় থাকে, তাই তো? সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই ডাক্তারবাবু যখন আমরা কাছে পাচ্ছি, এতটা কাছে, তখন অবশ্যই সেখানে যে দেখানোটা আমাদের ক্ষেত্রে বলবো যথেষ্ট উপকারী। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সবাইকেই বলবো, তোমরা সবাই যথাসাধ্য চেষ্টা করো এবং এসো। আর তারপর তার সাথে সাথে যদি কোনো দুস্থ মানুষ থাকে তাদেরকে নিয়ে আসো, এসে তোমাদের একটা সমাজে তোমাদের কী বলো সমাজ কল্যাণমূলক কাজের সাথে যুক্ত হবে।